ছেলের বউ শাশুড়ির কাছে ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সেই ছেলের বউ তার শাশুড়ির সব কথা মেনে চলবে। বিষয়টি এরকম, যদি ভালো কিছু কাজ বা শাশুড়ির সব কথা শোনে, সংসারের যাবতীয় সকল কাজ আছে কাজগুলো যদি সময় মতো করে এবং শাশুড়ির দেখাশোনা, প্রয়োজনে ঔষধ পানি, দেখা যায় এক কথায় সংসারের যাবতীয় শাশুড়ির মত অনুযায়ী, যদিও বউয়ের ইচ্ছা নাই যে কাজগুলো করতে, তার ভালো লাগছে না, ইচ্ছা করছে না, তারপরও কাজগুলো করছে শাশুড়িকে খুশি করার জন্য, তাহলে ওই শাশুড়ি দেখা যাবে যে পাড়ার অন্য 5টা মহিলার সাথে তখন গল্প করে বলবে যে আমার ছেলের বউ এত সুন্দর, আমার কথা বলার আগে আগে সব কাজগুলো করে। এবং একই ক্ষেত্রে দেখা যাবে যে কাজ ইচ্ছা মতো করছে ছেলের বউ, কারণ তার হয়তো অনেক সময় অসুস্থতা থাকে, অনেক সময় হয়তো ইচ্ছা করে না, মাথায় যন্ত্রণা, বিভিন্ন শারীরিক সমস্যা থাকে। এই সময় যদি তখন কিন্তু শাশুড়ি খেয়াল করে দেখবে না যে ছেলের বউ আসলে সুস্থ না অসুস্থ। সংসারে কোনো কাজ যদি বাকি থাকে, যদি সকালবেলা উঠতে একটু দেরি করে, শাশুড়ির সাথে কথাবার্তা যদি সঠিক মতো সঠিক সময়ে না বলে, রান্নার কাজ যদি ঠিক মতো না হয়, তাহলে দেখা যাবে যে ওই একই মুখে পাড়ার মহিলাদের কাছে গল্প করবে যে আমার ছেলের বেটার বউ সন্ধ্যা পর্যন্ত ঘুমায়া থাকে, কাজ করে না, সকালে উঠতে দেরি করে, হুকুম করলেও করে না, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আর কি। আসলে একটা ঘটনা এজন্যই বলছি, ধরেন আপনার লুঙ্গিতে আগুন লেগেছে, এবার লুঙ্গি খুললেও বিপদ, আবার লুঙ্গি যদি ধরে রাখেন তাও বিপদ। কেন? লুঙ্গি যদি খুলে ফেলেন তাহলে আপনার ইজ্জত নষ্ট হবে, আর লুঙ্গি যদি ধরে রাখেন তাহলে আপনি আগুনে পুড়ে মারা যাবেন। তো শাশুড়ি এবং বউয়ের সম্পর্ক ঠিক এরকম। সমাজে এরকম রহ ঘটনা আছে যাদের শাশুড়ির সাথে বউয়ের কোনো মিল নেই, আবার যদিও মিল থাকে দেখা যায় যে ঢাক ঢোল পিটিয়ে আশেপাশের লোকজনকে, যাদের পরিবারের দেখা যায় যে অন্য বেটার বউ যদি বাড়িতে, প্রতিবেশী বাড়িতে যদি একটু ঝামেলা হয়, কাজী হয়, গন্ডগোল হয়, তাহলে খুব সুনাম করবে। আবার যদি ওই ওই বেটার বউ যদি তার বেটার বউর মতো যদি কোনো আচরণ করে থাকে, তাহলে তখন বলবে যে এ একই রকম, এখনকার মেয়েগুলোই এরকম, শ্বশুর শাশুড়ির কথা মানে না, স্বামীর কথা মানে না, তাদের ইচ্ছা মতো চলে, ইত্যাদি ইত্যাদি আর কি। আসলে কথাটা মাথায় রাখতে হবে যে প্রত্যেক মানুষের একটা নিজ স্বাধীনতা আছে, সবাইকে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। আসলে শাশুড়ি কোনটা বলছে সেটাও তাকে বুঝতে হবে এবং বউয়ের সুযোগ সুবিধাটাও বুঝতে হবে। এজন্যই বললাম, যদি এই কথাটার উদাহরণ একটাই, ওই যে লুঙ্গিতে আগুন লাগার যে কথাটা বললাম, কারণ লুঙ্গিতে আগুন লেগে গেছে, এখন খুললেও সমস্যা, আবার ধরে রাখলেও সমস্যা। ঠিক এমন অবস্থায় যদি আপনি ওই লুঙ্গি সহ যদি পানিতে ঝাঁপ দেন, তাহলে দেখা যাবে যে সম্পূর্ণ বিষয়টিতে আপনি সুরক্ষা থাকবেন। তো বউ এবং শাশুড়ি যদি দুজনে মত বিনিময় করে যদি চলাফেরা করে এবং সমান তালে যদি চলে, তাহলে সংসারে অশান্তি কখনোই আসবে না। আর যদি মনে করে যে এটা নিজের বউকে মনে করতে হবে এটা নিজের মা, এবং শাশুড়িকে মনে করতে হবে এটা আমার নিজের মেয়ে, তখনই দেখা যাবে যে সংসারে শান্তি ফিরে আসবে। আর তখনই ওই যে পুরুষও সুস্থ থাকবে এবং শান্তিতে থাকতে পারবে। তাছাড়া সংসারের সুখ শান্তি কখনো সম্ভব নয়। তো বউ শাশুড়ির এই যুদ্ধে দুজনকেই কম্প্রোমাইজ করা লাগবে। একা শাশুড়িকে কম্প্রোমাইজ করলেও চলবে না, একা বউকে কম্প্রোমাইজ করলেও চলবে না, দুজনের সমানভাবে কম্প্রোমাইজ করা লাগবে, তাহলেই সংসার হবে সুখী।